হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবুজ ডিগ্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের সকল সেটিং আপনারা সেট আপ করবেন। এমন কিছু সেটিং করবেন, এই সেটিংয়ে যদি আপনি করেন তাহলে আপনার চ্যানেলের যদি পাসওয়ার্ড কেউ জেনেও থাকে তারপরেও কখনো তারপরে কখনো আপনার চ্যানেলে সে প্রবেশ করতে পারবে না। তো অনেকদিন পর আপনাদের কাছে আবার হাজির হয়েছি আমার নতুন একটা চ্যানেল সঙ্গে নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। এখন রাত 2:27 আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেক রাত জেগে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। যাই হোক, সেটা বড় কথা না, আপনাদেরকে ভালো কিছু পথ দেয় আমি নিজেকে সার্থক মনে করব। তো আর দেরি নয়, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিও যাওয়ার আগে ভিডিও টাইটেল সম্পর্কে আবারও আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আজকে আমরা জানবো কীভাবে আমরা আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডির এমন সেটিং কীভাবে করব যে সেটিংগুলো করলে আপনার ফেসবুক আইডি কেউ কখনো আপনি ছাড়া কেউ কখনোই চালাতে পারবে না। যেমন মনে করুন, আমি আমার ফেসবুকটি যে সেটিংটা দেখাবো আজকে, এই সেটিং করার পর আমার ফেসবুক যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা যদি আমি আপনাকে দিয়ে দেই তারপরেও কিন্তু আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আজকে এমন একটা সেটিং দেখাতে যাচ্ছি, এই সেটিং আপনারা এর আগে কখনো দেখেছেন কি না সেটা আমার জানা নেই, তবে আমি 100% শিওর এই সেটিংটা আপনারা কখনো আগে দেখেননি। আমি 100% শিওর। কারণ হচ্ছে এরকম টিপস কেউ কখনো শেয়ার করবে না, কখনো না, কখনো না। একমাত্র আমার এই চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো পাবেন, যে ভিডিওগুলো ওনারা শেয়ার করে না। অনেক আছে, অনেক হিংসুটের কারণে যারা শেয়ার করতে চায় না, তারা মনে করে যে আমি যেসব শেয়ার করলে সে তো সব জেনে যাবে, সে জেনে গেলে তো আমার অনেক লস হয়ে যাবে। লস হবে না, কখনোই লস হবে না। এই ক্ষেত্রে আমি মানুষকে যত শেখাবো ততই আমার জ্ঞান বৃদ্ধি পাবে। তো মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তো আমি এটাই ঠিক করছি যে আমি আমার চ্যানেলে এমন কিছু শেয়ার করব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে টিপসগুলো কেউ কখনো শেয়ার করে না বা করবেও না, শুধুমাত্র আমি করব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন কথা হচ্ছে, এই যে আমি আপনাকে বললাম যে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য, তো আপনারা কেন বাজিয়ে দেবেন তাহলে বলি আপনাকে। এখানে বাজিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন ভিডিওগুলো আপলোড করার সময় আপনি কিন্তু সর্বপ্রথম আমার ভিডিওটি আপনি পাবেন। এক কথায় আপনি যখন বেল আইকনটি বাজিয়ে দেবেন টিং টং করে, তখন কী হবে, আমি যে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা টিং টং করে একটা নোটিফিকেশান যাবে। তো যখন আপনি নোটিফিকেশানটা পাবেন, এক কথায় আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওটা আপলোড করার সঙ্গেই মানে সাথে মানে আপলোড না হওয়ার আগেই মনে হয় পেয়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, আপলোড করার সঙ্গে আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর তারপর আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। এখন আপনি যদি বেল আইকনটি বাজিয়ে না দেন তাহলে কী হবে, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনি পাবেন না, বা আমার চ্যানেলটাকে আপনি মানে খুঁজেও পাবেন না। অনেক সময় হয় যে আপনার যে গুরুত্বপূর্ণ চ্যানেলগুলো আছে, ওকে, সেই চ্যানেলগুলো আপনারা আচ্ছা আপনার হচ্ছে অনেকে মনে করে সাবস্ক্রাইব করলে মনে হয় তাদের মনে হচ্ছে কোটি কোটি টাকা মানে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে একটা সাবস্ক্রাইব করলে মনে হয় তার পকেট থেকে মানে 100 টাকা দেওয়ার লাগতেছে বা 1 লক্ষ টাকা দিতে হচ্ছে।
এই ভয়ে তারা সাবস্ক্রাইব করতে চায় না। তখন কী হয় যে ওই চ্যানেলটাকে তারা হারিয়ে ফেলে। চ্যানেল যখন হারায় যায় তখন ওই চ্যানেলে যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো থেকে তারা মিস করে, এমনকি যে যে ভিডিওর যে গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলো আছে সেগুলোও তারা হারিয়ে ফেলে। তো এমত অবস্থায় তারা একটু ইনসিকিউর টাইপের কারণে, তারা অমানবিকতার কারণে তারা এইসব সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও থেকে দূরে সরে যায়, এমনকি তারা তাদের নলেজটাও কমে যায়। তাহলে এইখানে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবো, এই ভিডিওটা আপনারা জানেন যে বর্তমান যে বিজ্ঞান প্রযুক্তির যুগ বা কম্পিউটারের যুগ বা এক কথা বললে প্রযুক্তির যুগ। এখানে প্রযুক্তি বলতে বোঝায় যে এক কথায় মানে বিজ্ঞান যা এক কথা মানুষ যখন কোনো কিছু তৈরি করে বা ফার্স্ট যখন কোনো কিছু কল্পনা করে, এটা হচ্ছে এক প্রকার বিজ্ঞান। আর বিজ্ঞানকে কাজে লাগিয়ে বা ওই কল্পনাকে কাজে লাগিয়ে যখন বাস্তবে রূপ দেওয়া হয় সেটা হচ্ছে প্রযুক্তি। তো এই বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে আপনারা যত কিছু জানবেন তত কিছু শিখবেন। ওকে, তো আমার চ্যানেলে এইসব কিছু আপলোড করা হবে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাব। তো আজকে মূল বিষয়টা হচ্ছে যে আজকে আমরা জানবো কীভাবে আপনারা ফেসবুক এ টু জেড, এক কথায় বলতে গেলে ফেসবুক এ টু জেড, কীভাবে আপনারা ফেসবুকটাকে সিকিউর করবেন, কীভাবে আপনারা ফেসবুকে একে অন্যকে মেসেজ পাঠাবেন, ঠিক আছে, বা কেউ মেসেজ করলে সেই মেসেজটা আপনি কীভাবে সিন করবেন। ওকে, আবার এরকম হতে পারে যে আপনি কাউকে মেসেজ করছেন, মেসেজ করার পর সে ভুলে মেসেজটা চলে গেছে, মেসেজটা কীভাবে আনসেন্ড করবেন। ওকে, আবার আমি আপনাকে এটাও শেখাবো যে আপনাকে কেউ মেসেজ সেন্ড করছে, মেসেজটা কখন সেন্ড করছে সেটা কীভাবে চেক করবেন, সেটা আপনি পাবেন। আবার এমন হতে পারে যে আপনি কাউকে মেসেজ সেন্ড করছেন, সেই মেসেজটা সে কখন সিন করছে আপনি সেটাও দেখতে পারবেন। ওকে, আবার কীভাবে একজনকে ব্লক করতে হয় সেটাও শেখাবো। তারপর ব্লক করার পর কীভাবে আনব্লক করতে হয় সেটাও শেখাবো। অনেক টিপস। আবার ধরুন, আবার অনেকে আছে যে আপনার যদি কাউকে আপনি যদি মনে করেন যে ব্লক করতে হবে না, যে কারো আপনার ফেসবুকে যা ফ্রেন্ড লিস্টটা আছে, ঠিক আছে, ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে যদি কেউ কারো মেসেজ যদি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে না চান, তাকে আপনি কীভাবে স্প্যামে নিয়ে যাবেন, এবং ও মেসেজ করবে কিন্তু আপনার এখানে আসবে না, এরকম একটা অবস্থা, খুবই ভালো একটা অবস্থা। এবার মেন কথাটা হচ্ছে তারপর এটা করতে পারবেন। তারপর হচ্ছে যে ফেসবুকে কীভাবে আপনি পোস্ট করবেন, তারপর ফেসবুকে কীভাবে আপনার ফটো আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন। ওকে, অনেক বিষয় সম্পর্কে জানবো। আর ফেসবুকে কীভাবে আপনারা অন্যের পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তারপর কমেন্ট করার সময় কীভাবে আপনারা মেনশন করবেন, ঠিক আছে। মেনশন হচ্ছে যখন এমন কিছু আপনি পোস্ট দেখলেন বা ওই পোস্টে জাস্ট তার নাম লিখলেই তার একটা তাই মেনশন তাকে ওইখানে আপনি এমন কোনো পোস্ট দেখলেন অনেক বাইরে একটা পোস্ট, সেই পোস্টে যদি আপনি তার নামটা লিখলে সে ওই পোস্টে দেখতে পারবে, এটাকে মেনশন করা বলে। আচ্ছা, তারপর আরও অনেক কিছু শিখবো। তারপর হচ্ছে আর কি বলতে চাইলাম সেটা হচ্ছে ফেসবুকে কী বললাম একটু আগে, ফেসবুকে কীভাবে আপনারা আচ্ছা তারপর কীভাবে লাইক কমেন্ট করবেন এটা বলছে অবশ্য। তারপর আমি বলি যে আপনি যখন কোনো পোস্ট করছেন, পোস্টটা কখন করছেন, কীভাবে করছেন, কত ঘন্টা আগে করছেন, তারপর অনেক কিছু এখানে শো করবে। তারপর আপনি কীভাবে অন্যকে ট্যাগ করবেন, অন্য কেউ ট্যাগ করলে কীভাবে সেটা আপনি ডিলিট করবেন, বা আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটি কীভাবে ডিলিট করবেন, ঠিক আছে, অনেক কিছু বিষয় আছে। তারপর হচ্ছে ফেসবুক তো অনেক বড় একটা বিষয়। তো আমি চাইবো যে আজকে ভিডিও অনেক বড় হতে পারে, যাই হোক বড় হলে সমস্যা নয়। আপনারা ধৈর্য সহকারেই শিখবেন, বা ছোট্ট একটা ভিডিও, মাত্র 1 ঘন্টার ভিডিও, খুব বড় ভিডিও নয়।
1 ঘন্টা মানে 60 মিনিট, আপনারা জানেন 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই 60 মিনিট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, যেটা বলছিলাম যে ফেসবুক সম্পর্কে আমরা A to Z জানবো। তাহলে ফেসবুক ওকে, তো আর দেরি নয়, এবার তাহলে আমরা মূল ভিডিও যাই। তো মূল ভিডিও যাওয়ার আগে আমি আপনাকে আবারও বলতেছি আমাদের ভিডিও টপিক সম্পর্কে। আর আপনারা হয়তো আমাদের থাম্বনেলে দেখতে পাচ্ছেন আমাদের মূল যে ভিডিওর বিষয়। আপনারা ভিডিও থাম্বনেলে দেখছেন যে থাম্বনেলটা আসলে থাম্বনেলটা কি? থাম্বনেল হচ্ছে আপনার মেন যে ফটোটা থাকে, যে ফটোতে ক্লিক করে আপনারা এই ভিডিওতে আসছেন, তাহলে থাম্বনেলে হচ্ছে আপনি কি দেখছি, আপনি দেখছেন যে আজকে ভিডিও মূল বিষয়। তাহলে আজকে ভিডিও মূল বিষয় হচ্ছে ফেসবুক সম্পর্কে A to Z আমরা জানবো। ওকে, তো অনেক বিষয় আমি শেয়ার করলাম, অনেক বেশি শেয়ার করার পরেও আরও কিছু হয়তো বাকি থেকে যায়। যেমন ধরুন কীভাবে আপনারা ফেসবুকে নিউজ ফিড দেখবেন, নিউজ ফিড আপনি কীভাবে নতুন নিউজ ফিড দেখবেন। ওকে, তারপর কীভাবে আপনি আপনার অনলাইন ফটোতে লাইক, তারপর লাভ রিয়েক্ট, স্যাড রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট, হাহা রিয়েক্ট দিবেন, সেটাও শেখাবো। এক কথায় আপনার ফেসবুকের পা থেকে মাথা পর্যন্ত শুরু করে A to Z আমরা শিখবো। তাই নো চিন্তা, ডু ফুর্তি, হ্যাভি রিল্যাক্স। তো বন্ধুরা, চলুন এবার শুরু করা যাক। তো আমার ফোনে আমার ফেসবুক লাইট আছে। এই যে আমার ফেসবুক লাইট আপনি দেখতে পাচ্ছেন। তারপর এই যে ফেসবুক, এটা আমার আছে। এখন আমার মেসেঞ্জারও আছে, মেসেঞ্জার। তাহলে আমরা দু জায়গায় ঢুকতে পারি, একটা হচ্ছে ফেসবুক লাইট আর একটা হচ্ছে ফেসবুক। কোনটাতে ঢুকবো সেটাই সমস্যা আপনার। তো বন্ধুরা, কোনটাতে ঢুকলে ভালো হবে বলুন তো, ফেসবুক লাইটে নাকি ফেসবুকে? আমার মনে হচ্ছে ফেসবুকে ঢুকলেই ভালো হবে। কোনটাতে ঢুকবো বলুন বন্ধুরা? না, আমি ফেসবুক লাইটে যাই। অনেকেই আছে যে ফেসবুক লাইট ইউজ করে, তবে তারা ফেসবুক তো আমি তাহলে ফেসবুক লাইটে প্রবেশ করতেছি। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কোথায় কোন অ্যাপসে কোন ফেসবুক ভার্সন ঢুকলে ভালো হবে। তো অনেকে অবশ্য কমেন্ট করছিল আমাকে ফেসবুক লাইটে ঢোকার জন্য, কারণ তারা নাকি অনেক ছোট্ট ফোন ইউজ করে। ছোট্ট ফোন বলতে অনেক ভাঙাচোরা। আর ভাঙাচোরা বলতে কি বোঝাচ্ছে যে যেগুলো র্যাম খুবই কম, বুঝছেন? সে ফোনগুলোতে আবার, যেটা আমার ফোনে আসছে, আমার দামি ফোনে, সেটা হচ্ছে ফেসবুক। এই ফেসবুকটা খুব ইজিলি আমি ব্রাউজিং করতে পারি। কিন্তু আমার আর একটা ভাঙাচোরা মোবাইল ছিল, কম দামি মোবাইল, ওল্ড মডেল ছিল সিম্ফনি। তো এখানে যদি আমি এই ফেসবুকটা যদি আমি ডাউনলোড করি, ফেসবুক ডাউনলোড করলে আমার ফোন হ্যাং হয়ে যায়। ফোন ওপেন করলে 30 মিনিট হ্যাং হয়ে থাকে, 5 মিনিট ঠিক মতো চললে 30 মিনিট হ্যাং, আর আধা ঘন্টা যদি আমি ইউজ করি তাহলে ফোনটা এত গরম হয়, মনে হচ্ছে 60 থেকে 60টা কাপড় আমি ক্যালেন্ডার করতে পারবো। যাই হোক, কথা বাড়াবো না, তাহলে আমরা ফেসবুকেই চলে যাই নাকি? আচ্ছা, ফেসবুকে যাওয়ার আগে আমি আরেকটু সিদ্ধান্ত নিই যে আসলে ফেসবুক লাইটে যাব নাকি ফেসবুকে যাব। আচ্ছা, যাই হোক, ফেসবুক লাইটেই যাই নাকি? আচ্ছা, ফেসবুক লাইটেই যাই। ওকে, সকালে আচ্ছা, সরি। তারপর আপনি এরকম একটা ইন্টারফেসে আসবেন। আসার পরে দেখুন এখানে আপনারা অনেক অপশন পাচ্ছেন। তো কী দেখতে পাচ্ছি, প্রথমে এমডি শেয়ার অ্যাকাউন্ট শখ, এটা ফেললাম। টেকনিক্যাল শখ, এটা পেজ প্রুফ সাবমিট, এটা আমার পেজ। কোভিড-19 ইমার্জেন্সি সেন্টার, মেসেজ, গ্রুপস, মার্কেট প্লেস, দেন ফ্রেন্ডস।
pages, saved find Wi-Fi, memories, events, games, jobs, ad manager, blood donations, most recent setting, private shortcuts, language, data clearance pages, help, support inbox, অ্যাবাউট। এখানে যদি আপনি ক্লিক করে লগ আউটে ক্লিক করলেই আপনার চ্যানেলটা লগ আউট হয়ে যাবে। এখন যদি আপনি চ্যানেল লগ আউট করতে চান, কীভাবে লগ আউট করবেন বলুন তো ভাইয়ারা, কীভাবে লগ ইন করবেন? জাস্ট লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। যাই হোক, এখন কোনটাতে শুরু করি ভাইয়ারা বলেন তো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি। আচ্ছা, আমি আপনাকে একটা সেটিং দেখাবো। এই সেটিংটা যদি আপনারা করেন তাহলে, আচ্ছা দেখুন, এখানে যেটা প্রথমে দেওয়া আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আমি ক্লিক করি, দেখুন আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন এখানে আপনি পাবেন। নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, সব কিছু আপনি এখানে পাবেন। যাই হোক, তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। দেখুন এইখানে আপনার পাসওয়ার্ড সিকিউরিটি সব কিছু আপনি দেখতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন যে হোয়ার ইউ আর লকড ইন, এখানে আপনার ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে সিমে ক্লিক করুন। আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসটি আপনার ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন অবস্থায় আছে সেটা আপনি এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখন আপনি দেখতেছেন যে এখানে আপনার ডিভাইস ছাড়াও এখানে অন্য কোনো ডিভাইস শো করতেছে, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলের প্রবলেম হয়েছে বা আপনার চ্যানেলটি অন্য কোথাও লগ ইন অবস্থায় আছে। তখন আপনি কী করবেন? তখন আপনি বুঝবেন যে আপনার চ্যানেলে প্রবলেম হয়ে গেছে, তখন আপনি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করে দেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমার ডিভাইস রিয়েলমি অ্যান্ড উইন্ডোজ 7। তো দেখতে পাচ্ছি যে আমার আমার ফেসবুক লগ ইন ছিল আইফোন 12 প্রো ম্যাক্সে দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ ম্যাক। ওকে, এখানে আমার এই দু জায়গায় আমার চ্যানেল লগ ইন অবস্থায় আছে। যাই হোক, আমার চ্যানেল নিরাপদে আছে। আর যেহেতু আমি ওই সেটিংটা করছি, আপনি যেটা বললাম এমন সেটিং, ওই সেটিংটা করলে কেউ পাসওয়ার্ড জানলেও কেউ আপনার রাইটে প্রবেশ করতে পারবে না বন্ধুরা। যাই হোক, খুবই ভালো একটা বিষয়, অত্যন্ত ভালো একটা বিষয়। যাই হোক বন্ধুরা, আশা করি ভালোই আছেন। যাই হোক, তাহলে আমি কী করবো, আমি এখন তাহলে আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগ ইন আছে, আপনি সেটা ইউজ করতেছে কি না, সেটা জানার জন্য এখানে আসবেন। দেখবেন যে আপনি যে ডিভাইসগুলো ইউজ করতেছেন সেই ডিভাইসের নামগুলো এখানে থাকবে। এমন কিছু ডিভাইসের নাম দেখলেন সেই ডিভাইসগুলো আপনি ইউজ করেননি বা ওই ডিভাইসটি আপনার নয়, তাহলে বুঝবেন আপনার চ্যানেলটি প্রবলেম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। যাই হোক, এখন কথা হচ্ছে পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে আসবেন চেঞ্জ পাসওয়ার্ড। তা আপনার যে বর্তমান পাসওয়ার্ড, সেই প্রথম পাসওয়ার্ড এখানে দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড, ওই নিউ পাসওয়ার্ড এটা প্লেন করতে হবে, তারপর সেভ চেঞ্জেস করলেই হয়ে গেল বন্ধুরা। তারপর সেভ লগ ইন ইনফরমেশান, আপনি যত ইয়ে বলছে এখানে রিমুভ সেম ইনফরমেশান ফ্রম কমার লেগে হচ্ছে আপনার যে সেটিং ইনফরমেশানগুলো আছে বা আপনার যে কোথায় কোথায় লগ ইন করছেন, কী করছেন না করছেন, সব এখানে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা যদি আপনি করেন
তাহলে কী হবে, আপনার যে চ্যানেল ফেসবুক আইডিটা আছে এই পাসওয়ার্ডটা আপনি কাউকে দিয়েও দেন, তারপরেও কিন্তু তারা লগ ইন করতে পারবে না বন্ধুরা। তো এটা হচ্ছে আজকে মেইন টপিক। তো এই সেটিংটা করলেই আপনার চ্যানেলের পাসওয়ার্ড, যদি আমার চ্যানেলের পাসওয়ার্ডটা যদি আপনাকে দিয়ে দিই তারপরেও আপনার লগ ইন করতে পারবেন না বন্ধুরা। তো সিম্পলি আপনারা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনার যে আইডির পাসওয়ার্ড সেটা দেওয়ার পর সিম্পলি আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের একটু অথেন্টিকেশনের জন্য একটা নাম্বার চাইবে, যে নাম্বারটা আপনারা একটা নাম্বার দেবেন বা আপনার ইমেল অ্যাড্রেস আপনারা দিতে পারেন। তো ইমেল অ্যাড্রেস জন্য দিয়ে দেবেন, ঝামেলা শেষ। যাই হোক, এবার আমরা দেখতে পাচ্ছেন অ্যাপ পাসওয়ার্ড। এখানে একটা আপনার ইন্টার পাসওয়ার্ডে আপনার একটা অ্যাপ পাওয়া যায়, সেটা তেমন আমাদের লাভজনক নয়। এই ক্ষেত্রে আপনার প্রবলেম পড়বেন, ওই অ্যাপটা মাঝে মাঝে কোনো কোনো প্রবলেম হয়, হারিয়ে যায়, তখন আপনার প্রবলেম হবে। তারপর হচ্ছে অথরাইজ লগ ইন। এখানে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার এই যে দেখুন আমার কথা লগ ইন করছি। ও মাই গড, দেখছেন? আচ্ছা দেখি তো আমার কথা লগ ইন করছি। ডেস্কটপ, কামিয়া, উইন্ডোজ 10, November, Windows 10, Light, Chrome, Light RX, Chrome, Windows 10, HS, Chromium, Windows 10, Chrome, সব আমারই ছিল। তারপর দেখি তো আমার একবার আমি দেখছিলাম আমার ফেসবুক আইডি অন্য কোন আইডিতে লগ ইন দেখছিলাম, বুঝছেন? দেখি তো আসলে সে লগ ইন করছে কিনা। মেসেঞ্জার ডেস্কটপ, জুলাই মেসেঞ্জার। ওকে, পাচ্ছি না কোনো কিছু এখানে। তারপরে সবাইগুলো সিলেক্ট করে আপনারা রিমুভ করতে পারেন। তো আমি রিমুভ করতেছি না, আমি সিম্পলি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার প্রয়োজন যে আরও কোনো সামনে আপডেট আসতেছে কিনা। তারপর হচ্ছে গেট অ্যালার্টস, লগ ইনস। এটা যখন আপনি অন রাখবেন, ঠিক আছে, অন রাখলে alert, if you get an alert from unfamiliar location or browser you will be able to reset your password. ওকে, আমি এটা সব একটা অন করে দেবেন, বুঝছেন? অন করে দিলে কী হবে বলুন তো? অন করে দিলে কী হবে, এটা যদি আমি অন করে দিই, ইমেল অ্যাড্রেস চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু গেট ইমেল অ্যালার্টস, আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি এখন দিচ্ছি, অনেক বড় পাসওয়ার্ড ভাইয়া, বুঝছেন? তো দিচ্ছি না, আপনাদের অনেক কষ্ট করতেছে ভাইয়া, অনেক রাত 2:51 বাজছে, আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনি টিপসটা দিচ্ছি। তারপরেও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এই সাবস্ক্রাইব থেকে যদি আপনারা কি বলবো আপনারা লাইক কমেন্ট করেন না, কার জন্য কষ্ট করতেছে বলেন? আপনাদের জন্যই কষ্ট করতেছে। এই আপনারাই যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভাই আমরা যাবো কোথায়? Sorry, then you on a set আমার choose 3 for first অনেকগুলো বলছি এখানে যে ইউ টাচ কন্টাক্ট ইউ মেক শিওর ইটস ইউ বিফোর গিভিং ইউ সিট হোল্ডস। এখানে হচ্ছে যে আপনারা এমন ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করবেন যারা আপনার ওই ফ্রেন্ডদের ফোনে হাতে যাবে, কোর্স যাবে, সেই কোর্সগুলো আপনাকে দিয়ে দেবেন। তো বন্ধুরা আর দেরি নয়, require external accounts. A set account key allows you to regain access to another service entering your Facebook account. Learn more about security if you think that your account has been hacked. এখন সব চিন্তা করেন আপনার if you are worried about the security of your account, we can help you. I have found a first message even that I didn't create it. Somebody else, not my account, either my personal foreign account.
I can't see the right option in the list. আপনার যদি অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায় এখান থেকে আপনারা সুন্দরভাবে আপনার অ্যাকাউন্ট থেকে রিকভার করতে পারবেন। যাই হোক আমি রেকর্ড হচ্ছে না আমার হবে না ইনশাল্লাহ। সব তো শেষ করে দিলাম, সব অপশন শেষ করে দিলাম দিয়ে আর কি দেখাবো আপনাদের। এবার আসি, দাঁড়ান, এবার আসবো আমি পেমেন্ট। আপনাকে জানেন যে ফেসবুক থেকে আর্নিং করা যায়। আপনারা বসে না থেকে ফেসবুক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি ইনকাম করতে পারবেন। অনেকে ইনকাম করতেছে, ইনকাম করে বাসা নিচ্ছে, গাড়ি বাড়ি কত কিছু নিচ্ছে ভাইয়ারা। ফেসবুকে আর্নিং থেকে সব কিছু সম্ভব। তো বন্ধুরা ঘরে বসে ইনকাম করতে চান তো ফেসবুক থেকে। তারপর এবার আসি নোটিফিকেশন, প্রাইভেসি চেক অফ। উই ক্যান সি হোয়াট ইফ শেয়ার। আপনি যখন কোনো পোস্ট করবেন সেই পোস্টটা কে দেখবে বা আপনাকে যখন ট্যাগ করবে সেই ট্যাগটা আপনি সেটা কেউ অ্যাপ্রুভ করবে না এরকম সিস্টেম করতে পারবেন। বা আপনাকে কেউ কমেন্ট করবে, আপনি কেউ মাইলস্টোন দিলে সেটা কে দেখবে, বা আপনার অ্যাকাউন্টে কীভাবে সিকিউর করবেন, আপনার ডাটা সেটিং কীভাবে সেট করবেন, হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ, কী কী আপনি কি ফেসবুকে সার্চ করলে পাবে, ইউর অ্যাড পারফরমেন্স অন ফেসবুক। আপনি যখন অ্যাড মনে করেন যে আপনার কোনো পণ্য আপনি শপিংয়ে কাজ করেন এবং আপনার যে পোশাকগুলো আছে বা ড্রেস সেগুলো সেল করার জন্য আপনি বুস্ট করতে পারবেন। বুস্ট করার জন্য একটা পারফরমেন্সটা আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা আর দেরি নয়, চলুন। তো এখন কথা হচ্ছে নোটিফিকেশনে আসি। ফেসবুক মে স্টিল সেন্ড ইউ ইম্পর্টেন্ট নোটিফিকেশন। ফেসবুক যদি আপনাকে কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন সেন্ড করতে চায় সেটা কীভাবে সেন্ড করবে? ওকে, এর ইনফরমেশন বলতে কী কী, যেমন ধরুন আপনার হচ্ছে আপনার মনে করুন আপনার কেউ কমেন্ট করছে সেটা শো করবে। যেমন এখানে কমেন্টে ক্লিক করি। ওকে, যেমন জাস্ট প্লেন উইলিয়ামস রিপ্লাই টু এ কমেন্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন জাস্ট নাও। ওকে, ওকে জাস্ট নাও, থ্যাংক ইউ। পুশ ইমেল SMS সব কিছু আমার কাছে আসবেই। এখন যদি ট্যাক্সে যাই এভাবে অপশান আসবে, সব আমরা অন করে রাখবেন। ওকে, রিমাইন্ডার্স ইট উইল বি এটা দেখুন এখানে আমরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, বুঝছেন। শেয়ার ফটো কিবোর্ড সাইজ আমি অফ করে দিই তাহলে কিন্তু আমরা দিতে পারবো না, বুঝতে পারছেন। ফরেন রিকোয়েস্ট, সেন্ড এ ফ্রেন্ড রিকোয়েস্ট পোস্ট, আমি মেল টেলে অনেক কিছু বোঝা যায়, বুঝছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বার্থডেস, এখন আপনার কেউ ফ্রেন্ডের বার্থডে থাকলে সে বার্থডেটা আপনার এখানে শো করবে কিনা আপনি এখানে সব কিছু করতে পারবেন। আজকে আমি বার্থডে রিলেটেড ফান্ডে, ও মাই গড, মানে অনেক কিছু কী বলবো এরা। ফেসবুক তো অনেক মানে হাইফাই ভাষা পার। দেখুন গেমস, তারপরে কী বলছে এখানে, সরি দেখতে পাইনি। দেয়ার নোটিফিকেশন ফর হোয়েন ফ্রেন্ডস mark themselves as safe for or ask for help during a crisis. Update if you have signed up to donate blood near you and fund research that you and your friends create. Here an example. In example, Josephine Williams, তাকে দিয়ে সব এক্সাম্পল দেখাচ্ছে, তার তো ভাগ্য, তাই না? যাই হোক বন্ধুরা, কথা বাড়াচ্ছে না বেশি, তারপরেও কথা বাড়তেছে। তারপর ভিডিওতে ক্লিক করবেন, লাইভ নাও, কে কে লাইভ আছে না আছে সেটা দেখতে পারবেন। দেখুন ফেসবুক কত সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দিচ্ছে যারা বোকা টাইপের আছেন, গাধা টাইপের, তাদের জন্য। তারপর ইভেন্টস ইজ গোয়িং টু রিভিন হ্যাং আউট। তো আমার এখন দেখতে ইচ্ছে করতেছে জোসেফাইন উইলিয়ামস নামে কেউ আসে নাকি, দেখছেন? ও মাই গড, অ্যালার্ম ফেসবুক। ওকে, অন করে দিলাম। সব অনেক রাখবেন ভাইয়া, বুঝছেন ভাইয়া, হ্যাভ এ রিল্যাক্স। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি দেখতে পাচ্ছেন,
মার্কেট প্লেস আপনারা জানেন, অ্যাডেড 3 আইটেমস ফর মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে এখানে আপনারা একদম বিনা পয়সায় ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারবে যে বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মানুষ, আর আপনি বসে বসে আমার ভিডিও দেখতেছেন, তাই না? যাই হোক, আমার ভিডিওতে আপনারা ইনকাম করতে পারবেন। আমার ভিডিওতে আমি নেক্সট ভিডিও বানাবো কীভাবে আপনারা ফেসবুক থেকে আর্নিং করবেন লক্ষ লক্ষ টাকা। আমি একদম আর্নিং প্রুফ দেখাবো যে কীভাবে আপনারা একটি ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে বা একটি ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে আমরা একদিনেই 1 কোটি টাকা ইনকাম করবেন। বিশ্বাস না হলেও তাই বিশ্বাস হবে না, কারণ 1 কোটি টাকা সবার জন্য কল্পনিক, তবে ফেসবুকের মাধ্যমে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। ওকে, যাই হোক, তাহলে এবার কাজে ফিরে আসি। কাজটা অত্যন্ত সহজ। মার্কেট প্লেস দেখলাম, মার্কেট প্লেস দেখার পর আমরা দেখব পেজ ইউ ফলো, যে পাবলিশ পোস্টটা আপনি কোন কোন পোস্ট ফলো করছেন, ফলো করার পর সে পেজ থেকে যদি কোনো ইনফরমেশন আসে সেটা আপনি কীভাবে দেখবেন। তো এইভাবে দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা, তারপর এবার আমরা যদি আসি এখানে, নেক্সট আমরা কোথায় যাব, এবার যাব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমরা শিখব। দেখুন এখানে অনেক অপশনে, তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ফ্রেন্ডসে ক্লিক করলে ফ্রেন্ডসে ক্লিক করতেছেন আমি। আচ্ছা, পেজে ক্লিক করতেছি আর সেভে যদি ক্লিক করি, দেখুন কী কী এখানে আছে সব কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন, যে 5 মিনিট সিম এখানে কী কী সেভ করে রাখছি সব এখানে দেখা যাচ্ছে। ওকে, তারপর ফাইন্ড ওয়াইফাই, আপনি যদি ওয়াইফাই যদি আপনি খুঁজতে চান তো এখানে পাবেন। দেখি কী আছে এখানে, ডিজিটাল ডেক, পেনাল্টি ল, আচ্ছা জাহেদ স্যানিটারি, একটু ক্লিক করলে কী হয় দেখুন। এই যে কী বলছে এখানে, যে ফ্রি প্লেস, একটা প্লেস একটু ভিউ করি নাকি, কে ডিজিটাল ডেক, এটা কি বলছে এখানে, প্রেম 300 টাকা সাড়ে আছে শেষ দিন, ওটা কোনো দূরত্বই টিউশন কিনে খুব পাচ্ছেন না আসলে ডিজিটাল ডেকে 6 মান্থ প্যাকেজ 300 টাকা চার্জ। ও ওটা পেজ, যাই হোক, তারপর যদি মেমোরি ক্লিক করে এখানে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আর দেখতে না পারলে তো আমার কিছু করার নেই ভাইয়া, হ্যাভ ইট রিল্যাক্স। এবার দেখুন, এবার সে ইভেন্টসে যদি আপনারা আসেন, দেখুন কোনো ইভেন্ট আপনি সব ইভেন্ট আপনি দেখতে পারবেন, যখন কোনো ইভেন্ট চালু হয়, ওকে, সব এখানে আপনারা দেখতে পারবেন। সি ইউ নট মাইন্ড, ওকে। তারপর এখানে অনেক কিছু কিন্তু পাবেন, দেখে আমি কতগুলো আসি। তো শেষ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মাই গড। দেখুন আমি ডান দিকে কীভাবে নিয়ে যাই, দেখুন এই দেখুন ডান দিকে নিয়ে যাচ্ছি আমি, কি সুন্দরভাবে স্কুলিং হচ্ছে বুঝছেন। দেখুন ডান দিকে, এবার ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, এভাবে খুবই সহজে আপনারা করতে পারবেন। তারপর একটু নিচে আসুন, তো আমি দেখালাম কীভাবে আপনার ডান বামে স্ক্রলিং করবেন, দেখালাম, ওকে। তারপর এখানে একটা যে মজা জিনিস দেখাচ্ছে, এখানে ক্যালেন্ডারটা দেখায় আপনাকে, হোস্টিং, এক্সপ্লোরে ক্লিক করলাম, ফাইন্ড মোর ইভেন্টস টুডে, আজকে কী ইভেন্ট আসছে সব এখানে আপনি দেখতে পারবেন। অনেক আপনি ইন্টারেস্টেড যদি দেন, দেখুন আমি যদি এখানে স্কিল হান্ট প্রেজেন্ট, আমি এখানে ইন্টারেস্ট দিলেই দেখুন যে ওই ইভেন্টটা যখন চালু হবে তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে, বা আপনি ওই ইভেন্টের যে আপনি আগ্রহী সেটা এখানে শো করবেন। যাই হোক বন্ধুরা, বা সেটা নয়, আমাদের যেহেতু আজকে আমাদের ভিডিওর মেন যেটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে কীভাবে আমরা ফেসবুক আইডি খুলবো, ফেসবুক আইডি খুলে কীভাবে সেটিং করব,
এবং কীভাবে সেটিং করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করেন তারপর কোনো রকম কোনো সমস্যা হবে না, সেটা কীভাবে বন্ধুরা? তো বন্ধুরা চলুন শুরু করা যাক এগেইন। তো লম্বা একটি ভিডিও। তো বন্ধুরা দেখুন, এবার আমরা যদি এখানে আসি টু ডু টুমরো দিস উইক, দিস উইকেন্ড, দিস নেক্সট উইক আপনার কী কী ইভেন্ট সব কিছু এখানে দেখতে পারবেন। আসলে বর্তমানে ফেসবুকটা এত অ্যাডভান্স লেভেলের সেটা বলা মুশকিল। আচ্ছা, ইভেন্টসতে গেল, তাহলে আমরা দেখুন এই ফেসবুকের যে অপশন সব কিন্তু এইখানে, তার মধ্যে কিন্তু আমি আপনাকে অনেকগুলো সেটিং আপনাকে দেখাইলাম, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আসতেছে আমি, বুঝছেন? এই যে প্রথমে আমি যেটা দেখলাম প্রোফাইল, পেজ, COVID-19 ইনফরমেশন, মেসেজ, গ্রুপ, মাইক্রোপেজ, ফ্রেন্ড পেজ, সেভড অ্যান্ড ওয়াইফাই, মেমোরিজ, ইভেন্টস। এবার গেমে আসি, ও সামথিং আমরা লাইটে সেটা শো করে না, সেটা অবশ্যই আপনাকে ফেসবুক যেটা মেইন অ্যাপ সেইটা দিয়ে আপনাকে ওপেন করতে হবে বন্ধুরা। See you not for mind. Have it relax. বন্ধুরা এবার আসি আমরা জবে ক্লিক করবেন। আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে বা আপনি যদি গরিব হয়ে থাকেন তো আপনি জবে ক্লিক করবেন। জবে ক্লিক করলে এখানে বন্ধুরা গরিব বলতে আমি সেটা মিন করি নাই, গরিব বলতে যেমন আমিও গরিব, বুঝছেন? আমিও গরিব, আমারও। তো আমি এই জবে ক্লিক করলাম, দেখুন কিচ্ছু এখানে আমি যেটা বলতেছি, বুঝছেন? যাই হোক, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন জবটা খুঁজতেছেন। আপনি ক্যাশিয়ার হতে চান, আপনি কি ম্যানেজার হতে চান, না আমি প্রফেসর যদি ক্লিক করি, দেখুন তো সেভে ক্লিক করবেন, দেখুন সবগুলো, ও মাই গড, ও মাই গড, কি সুন্দর সুন্দর আপনি চাকরি পাচ্ছেন এখানে, ঘরে বসে চাকরি পাচ্ছেন, বুঝছেন? একদম ঘরে বসেই চাকরি। দেখুন ফেসবুক থেকে আপনারা কী না পারেন, দেখুন আপনি দেখুন সব নিউ, আপনি প্রত্যেকটা চাকরি আপনি করতে পারবেন একদম সুন্দরভাবে, সাবলীলভাবে। চাকরিগুলো অত্যন্ত সুন্দর চাকরি। দেখুন কত চাকরি, অনেকে বলেছে ভাই চাকরি নাই, চাকরি নেই, চাকরির অভাব বাংলাদেশে। দেখেন কত চাকরি, আমি তো স্কুল করতে করতে মাথায় শেষ আমার। দেখুন আরও সিমোর, ও মাই গড। তারপরে বাবা রে বাবা, এত চাকরি, এত চাকরি কী করবো বলেন? দেখুন রে বাপ রে বাপ রে বাপ, এত চাকরি। হ্যাঁ আচ্ছা, ফেসবুকে এত চাকরি দেখছেন, কতগুলো চাকরি নেবেন বলেন? আর চাকরি নেই, চাকরি বলে চাকরি নাই, চাকরি নাই। বাবা রে, চাকরি দেখুন কোন আপনি এখানে আপনার পছন্দ মতো বেতনে চাকরি করতে পারবেন। ও মাই গড, ও মাই গড। দেখুন আমি তো এরকম এখন এমন হয়ে গেছে যে কোন চাকরি করি কোন চাকরি না করি, এরকম একটা অবস্থা। দেখুন মাই গড, আবার সিমোর, এত চাকরি, ও মাই গড। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা তারপর আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড। এবার আমরা যদি ক্লিক করি ডাটা ইউজ থেকে, দেখুন কি দেখা যায় এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যে টুডে আমি কত এমবি করছি, লাস্ট 7 ডেজে কত, লাস্ট 3 ডেজে কত, আসলে এখানে সব শো করবে। ওকে, তাহলে দেখুন তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন অবশ্য। যাই হোক, তারপর আপনারা কী করবেন, অটো প্লে অন মোবাইল ডাটা অফ, আপনি যদি শুধু ওয়াইফাই চালাতে চান তো এরকম ওয়াইফাই কানেক্ট করবেন। আর আপনার এখানে অটো বলতে অটো পে বলতে পারছে আপনি যখন যখন আপনি চালান, ফেসবুক চালান, দেখে আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আছে দেখবেন যে আপনি প্লে না করলে অটোমেটিক সেটা প্লে হয়ে যায়। তো এটা আপনি যদি অটোমেটিক প্লে করতে না চান, তো নেভার অটো প্লে ভিডিও যদি আপনি দেন তাহলে আপনার ভিডিওটি কখনো অটো প্লে হবে না। ওকে, তারপর আপনার হচ্ছে আপনার ফটো যে কোয়ালিটি সেটা আপনার কী হবে, আপনার মনে করেন যেটা কীভাবে আপনার মনে করে
তারপর দেখুন এখানে মিডিয়াম লো আপনার যে প্রোফাইলে যে ফটোগুলো শো করবে অন্যের পোস্ট ফটোগুলো, সেই ফটোগুলো আপনার কোয়ালিটি কেমন, হাই মিডিয়াম নাকি লো। আপনি হাই মিডিয়াম লো করতে পারেন। আপনার যদি এমবি কম থাকে আপনি লো করবেন, আপনার এমবি কম কাটবে। আর হাই থাকলে আপনার ফটোগুলো হাই রেগুলেশনের আসবে, আপনার এমবি অনেক কেটে যাবে। তো বন্ধু আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডাটা সেভার। আপনার যদি খুবই ডাটা কাটে জাস্ট আপনি এটা যদি এখানে অন করে দেন তাহলে আপনার এমবি খুবই কম কাটবে। আমার এমবি তো অভাব নাই, বুঝছেন। সো নো প্রবলেম, নো প্রবলেম, হ্যাভ এ রিল্যাক্স। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবাউটে যদি আমি যাই, অ্যাবাউটে কি দেখবো, থার্ড পার্টিস, ডাটা ইউজ পলিসি, টেস্টমেন্ট, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কত কি দেখছে না। তো মোস্ট রিসেন্টটা কি দেখি তো। ও শিট, আমার আসছে। আচ্ছা, তো আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে। তারপরে ওই মাঝে মাঝে আপনাকে আমাদের ভিডিওর যে মেইন বিষয় সেটা আপনাদের একটু মনে করিয়ে দিই। বিষয়টি হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস শেখাচ্ছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলটাকে প্রোটেক্ট করতে পারবেন। প্রোটেক্ট করা বলতে আপনি অনেকে আমাদের চ্যানেল অন্যরা লগ ইন করে। তো আজকের যে নিয়মটা আমি আপনাকে দেখাচ্ছি বা যেটা চলতেছে আমাদের নিয়মটা, এই নিয়মে আপনারা সেটিং করলে আপনার চ্যানেলের পাসওয়ার্ড যদি কেউ জানে ভাইয়া, বুঝছেন, তারপরে আপনার চ্যানেলটা না কেউ হ্যাক করতে পারবে না। সরি, এরকম একটা বিষয়। আমি যদি এখন মানে এক্সাম্পল স্বরূপ যদি আমি আপনাকে বলি, আমার চ্যানেলে যদি আপনাকে দিই পাসওয়ার্ডও যদি দিয়ে দিই, কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে আপনার এখানে যে 2 স্টেপ ভেরিফিকেশন দেখাইছি, এই 2 স্টেপ ভেরিফিকেশন আপনি যখন অন করবেন তখন আপনার পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করতে চাইলে ওই পাসওয়ার্ডে ওই ফেসবুক আইডিতে আপনার ফেসবুক আইডিতে আপনাদের নাম্বারটাতে ওই নাম্বারে কোড আসবে, কোডটা তারা না পাওয়া পর্যন্ত লগ ইন করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা অনেক জটিল নয়, অনেক ইজি। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে যদি যাই, সেটিংয়ে তো অনেক অপশান আপনাকে দেখাইছিলাম। তারপরে আমি ক্লিক করি টার্ম অ্যান্ড সার্ভিসে কি, ওয়েলকাম টু ফেসবুক বিল্ডস টেকনোলজিস অ্যান্ড সার্ভিস that enable people to connect with each other, build communities, and grow businesses. These terms govern your use of Facebook Messenger and the other products, features, apps, services, technologies, and software that we offer, except where we expressly state that separately terms apply. These products are provided to you by Facebook. We don't charge you to use Facebook or the other products and services covered by these terms. Instead, businesses and organizations pay us to show you ads for their products and services. By using our products, you agree that we can show ads that we think will be relevant to you. সো বন্ধুরা, then we don't sell your professional data to advertisers, and we don't share information that directly impacts you, such as your name, email address, or other contact information with advertisers unless you give specific permission. Instead, advertisers can tell us things such as the kind of audience that they who want to see their ads, and we show those ads to people we may be interested. We provide advertisers with reports about the performance of their ads that help them understand how people are interacting with their content. See section 2 below to learn more.
Our policy explains how we collect and use our personal data to determine some of the ads that you see and provide all other services described below. The service we provide our mission to give people to power to build a community and bring the world closer together. To help advance this mission, we provide the products and services described to you, provide a personalized experience for you, experience for you is unlike anyone else. If we help you find and connect with people, groups, business organizations, others that matter to you across the Facebook products that you see. We use the data that we have to make suggestions for you and others. For example, groups to join, events to attend, pages to floors, send a message to shows to us, and people who you may want to become friends with strategize. So it's most useful when people are connected to people, groups, and organizations that you are about. I empower you to express myself and communicate with the world. There are many ways to express, to communicate with friends, family, and others about what matters to you. For example, sharing status updates, photos, videos, stories across the Facebook products that you use, sending messages to your friends or several people, creating events or groups, or adding content to your profile. We have also developed and continue to explore new ways for people to use technology such as augmented reality and 360 video to create and share more expressive and engaging content on Facebook. Help you discover content, products, and services that may interest you. We show you ads, offers, and other sponsored content to help you discover an organization that you use. Section 2 below explains that more detail. অনেক দেখতে পাচ্ছেন, সবগুলো আপনি একটু পড়ে নেবেন, বুঝছেন? তাহলে ফেসবুক সম্পর্কে আপনারা এ টু জেড একটা ধারণা পাবেন। তো আমি জাস্ট স্ক্রল করতেছি। আসলে এ টু জেড ডেটা অফ লাস্ট ডিস্ট্রিবিউশন 22 অক্টোবর 2020, মানে 2020 সালে লাস্ট আপডেট হয়েছিল। বুঝতে পারছেন বন্ধুরা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা আরেকটা আসি। মিডিয়াতে ক্লিক করে কীভাবে দেখি, দেখছি। তো বন্ধুরা, তারপর আপনারা এরকম অপশন দেখতে পাবেন। যেখানে আপনারা ক্লিক করেন সাপোর্ট ইনবক্স, দেখুন এখানে দেওয়া আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স। দেখুন এখানে 6 নো আপডেট আসছে। ইউ রিপোর্টেড, আমি কয়েকদিন রিপোর্ট করছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর আমার ভালো করছি, রান কালেকশন, দ্য পোস্ট, ঠিক আছে। ওহো, আপনার চ্যানেলের সমস্যা আপনি এখানে দেখতে পারবেন এ টু জেড। তারপর এটা দেখলাম সাপোর্ট ইনবক্সে পাবেন। ওকে, তার অ্যাবাউট আপনি দেখতে পারবেন, থার্ড পার্টিস, এটা পড়ে নিতে পারবেন। পড়ে নিলে আপনারা মনে করেন যে ফেসবুক সম্পর্কে আপনারা একটা এ টু জেড একটা আইডিয়া পাবেন, বুঝছেন? সুন্দর একটা আইডিয়া পাবেন যা আপনার ফেসবুক সম্পর্কে আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে।
তো বন্ধুরা কোনো সমস্যা না, আপনারা দেখে নেবেন, দেখে নিলে আপনাদেরই ভালো। তো থার্ড পার্টিস বা ডাটা ইউজ পলিসিটাও আরও পলিসি করে নেবেন, তাহলে আপনারা মনে করেন যে আপনার যে ডাটাটা আছে সেটা কতটুকু সেফ সেই সম্পর্কে আমরা জানতে পারবেন। ওকে, একটু করে দেখবেন, অনেক আছে ঠান্ডা মাথায় করবেন। ঠান্ডা মাথায় পড়লে আপনারা অনেক কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। Ads and other sponsored content. We use the information we have about you, including information. Providing measurement, analytics, and other businessman services. Promoting safety, integrity, and security is information that we have accounts and activity combined. পড়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক স্টেটমেন্ট, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ফেসবুকের ওদের কী কী নিয়ম কানুন সব এখানে শো করবে, এটা দেখে নেবেন। তাহলে আপনার আপনার যে চ্যানেলের যে সমস্যাগুলো হয় আপনার না জানার কারণে আপনি কিছু পোস্ট করতেছেন, আপনার চ্যানেলের সমস্যা হচ্ছে আপনি না জানে, আপনি এখান থেকে আপনার কী কী পোস্ট করলে বা কী কী কারণে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে এখানে আপনি A to Z আপনি বুঝতে পারবেন। এর যে সমস্যাগুলো ওরা বলছে এভাবে যদি আপনারা ওই কাজগুলো যদি আপনি না করেন আপনার অ্যাকাউন্ট একদম টোটালি ঠিকঠাক থাকবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো অবশ্যই এটা করে নেবেন, করে নিলে আপনার চ্যানেলের সকল সমস্যা দূর হবে বলতে আপনার চ্যানেল সেফ থাকবে। অনেক বড় একটা পেজ পড়ে নেবেন একটু কষ্ট করে যদি আপনারা ফেসবুকে রাজা হতে চান। হেল্প কী কী পাবেন দেখুন। ফেসবুকে আপনি অনেক কিছু হেল্প পাবেন, যে about your profile and setting pages, messaging, notifications, visit the business help center. Okay, দেখুন what is unblocking and how to unblock someone, আর এখানে বলছে যে কীভাবে আপনি যদি কাউকে যদি ব্লক করেন তাকে আপনি কীভাবে আনব্লক করবেন সেটা আপনি এখানে জানতে পারবেন। এখানে অনেক কিছু আপনি অপশন দেখতে পাচ্ছেন, যে হাউ টু শেয়ার ফটোজ অন ফেসবুক, কীভাবে আপনি ফেসবুকে ফটো শেয়ার করবেন সেটা আপনি এখানে জানতে পারতেছেন। ওকে, এক কথায় আপনি যদি কোনো কিছু জানতে চান এখানে কী কী দেখি, যেমন হাউ ডু আই অ্যাড অর চেঞ্জ মাই প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে হোয়াট নেমস দ্য অ্যালাউড অন ফেসবুকে কোন নাম অ্যালো করে এটা আপনি এখান থেকে জানতে পারবেন। তা হাউ ডু আই চেঞ্জ মাই নেম অন ফার্স্ট ভিডিও জানতে পারবেন। হাউ ডু আই চেঞ্জ অর রিসেট মাই ফেসবুক পাসওয়ার্ড সেটাও জানতে পারবেন। হাউ ডু আই ফাইন্ড অ্যান্ড অ্যাড ফ্রেন্ডস অন ফেসবুক জানতে পারবেন। হাউ ডু আই চেঞ্জ মাই বার্থডে অ্যান্ড সো আই এম শেয়ার এটা জানতে পারবেন। প্রোফাইল সেটিং পেজেস মেসেজিং অনেক সব জানতে পারবেন। এখানে যা কিছু আসছে তাছাড়া আপনি অনেক কিছু জানতে পারবেন। জাস্ট আপনি সার্চ অপশনে জাস্ট আপনি সার্চ করবেন, সার্চ করলে সেই সম্পর্কে আপনারা A to Z আপনারা জানতে পারবেন। ওকে, তো বন্ধুরা আপনারা তো অবশ্যই একটু দেখবেন, দেখলে আপনাদেরই ভালো, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে যদি আমি দেখাই যে কিলার স্পেস, অনেক সময় দেখবেন
যে আপনার ফেসবুক ঠিকমতো চলতেছে না, বা ফেসবুক আপনার অনেক লোড নিচ্ছে, বা আপনার ফেসবুক কোনো আপলোড হচ্ছে না, বা কথায় আপনার আগে আপনি ফার্স্ট যখন ফেসবুক চলা শুরু করছেন তখন যেভাবে খুব সুন্দরভাবে চলতো, পরে কিন্তু সেভাবে চলতেছে না। তখন কী করতে হবে, এইগুলো যেগুলো আছে আপনার ক্লিয়ার ময়লা আবর্জনা, যেমন আদার কেচ, এগুলি কী করবেন আপনারা, এগুলো ক্লিয়ার করে দেবেন। তাহলে আপনার মনে করেন আপনার ফেসবুকের মধ্যে যত ময়লা আবর্জনা ছিল, রাবিশ, সেগুলো ডিলিট হয়ে যাবে। আপনার মনে করেন যে ফেসবুক অনেক স্পিড বাড়বে, তাহলে আপনি খুব সাবধানভাবে কাজ করতে পারবেন। ওকে, যাই হোক, তো তারপর আপনারা আরেকটা আসছে ব্লাড ডোনেশন, যে এখানে অনেকে আমাদের রক্তের প্রয়োজন হয়। রক্তগুলো আপনি ডোনেট করতে পারবেন। ডোনেট করার পর আপনি মনে করেন আপনার যদি ব্লাডের প্রয়োজনও হয়, সেটাও আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন খুব সহজে। ওকে, আচ্ছা, জবটাকে আপনাকে আমি দেখাইছিলাম, তারপরেও একটু আপনাদেরকে স্মরণ করে দেই। আসলে বাংলাদেশের বর্তমানে সবথেকে যেটা প্রয়োজনীয়, সেটা হচ্ছে এই অপশনটা জবস। যে অনেকে জবের অভাবে তাদের লাইফটাকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে পরিচালিত করতে পারতেছেন না, তাদের জন্য এই অপশানটি, এই জবসের মাধ্যমে তারা খুব সুন্দরভাবে একটা জব কালেক্ট করতে পারবেন। এখানে মানে আপনার পছন্দ মতো আপনি জব কানেক্ট করতে পারবেন, ইচ্ছে মতো অনেক জব, মানে এখানে জবের অভাব নেই ভাইয়া, এত জব, মানে জব হয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে আপনি একটা জব পাবেন, সেটা আপনার গ্যারান্টিযুক্ত। জব নিয়ে কোনো সমস্যা নেই, মানে আপনি কোন পোস্টে জব করবেন, আপনি এখান থেকে সব কিছু, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে অবশ্যই এখানে রিয়েল বা ফেক অনেক কিছু থাকতে পারে, তো আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা ঢুকবেন। ওকে, যেমন এখানে বলছে ভিডিও এডিটর। ওকে, ফুল টাইম 5,000 পার মান্থ, অনেক কম একটা স্যালারি। তো এখানে কি বলছে, জব টাইটেল ভিডিও এডিটর, পদ সংখ্যা 20, অভিজ্ঞতা প্রয়োজন নেই, সফটওয়্যার প্রিমিয়ার প্রো, আমরা প্রশিক্ষণ দিয়ে কাজ শিখে নেব, বেশি জানা থাকলেই হবে। কাজের স্থান ওয়ার্ক ফ্রম হোম, বেতন 5,000 টাকা মাসে, আপনার বাসা থেকে আপনি কাজ করতে পারবেন। আগের পর থেকে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন এই নম্বরে। ধন্যবাদ। আসলে বর্তমানে এমন একটা অবস্থা, যার কারণে আমার প্রচুর কাজ, অনেকে আছে কাজ পায় না, আবার অনেকে কাজের চাপে থাকতে পারে না, এই হচ্ছে অবস্থা। এটাই মানে একটাকে দেখলাম, তো আর ফ্রিল্যান্স অপারেটর দেখি একটু আসলে কী বলছে এটা। বলছে অনলাইন আউটসোর্সিং জব, একটা ফ্রিল্যান্স কোম্পানির জন্য কিছু সংখ্যা পরিশ্রমী 7 জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।
ডিজিটাল মার্কেটে শিক্ষা জগতে এসএসসি পদের বিজ্ঞান আমাদের দেশের যে কোনো জায়গা থেকে জবটি করতে পারবেন, ঘরে বসে জবটি করতে পারবেন। আমি ট্রেনিং দেবো, যার ইচ্ছে তার ইনবক্স করুন। তো অবশ্যই আপনারা একটু জেনে বুঝে করবেন। অনেকে আসছে এভাবে ফাঁদে ফেলে টাকা নেয় অ্যাডভান্স, যখন দেখবে যে অ্যাডভান্স টাকা চাচ্ছে তখন বুঝবেন যে সমস্যা আসছে। তো আপনারা কেউ কখনও অ্যাডভান্স পেমেন্ট করবেন না। আর যদি বলে যে অ্যাড ফি লাগবে, কখনোই এটা ভুলেও টাকা আপনারা দেবেন না। ওকে, এটা দেখছি অবশ্য। এখানে আরেকটা বলছে কি, এখানে শোরুমে নাকি নিয়োগ চলতেছে ওদের। ওকে, ডিউটির টাইম 8 ঘন্টা, খাবার ব্যবস্থা আছে, সাপ্তাহিক ছুটি, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, পড়াশোনার সুযোগ, ওভারটাইম। এক কথায় আমি যদি বলতে চাই তাহলে ফেসবুক মূলত আপনার A to Z আপনি এখান থেকে অনেক কিছু পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। ভিডিওতে আপনি কী কী শিখলেন আমি আপনাদেরকে আবারও বলি। আজকে আমি আপনাকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনার যে ফেসবুক আইডিটি আছে কীভাবে আপনি সেই ফেসবুক আইডিকে সিকিউর করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি একদম টোটালি সিকিউর করবেন। আপনার আইডিটাকে কেউ কখনো নষ্ট করতে পারবে না, কেউ কখনো প্রবলেম করতে পারবে না। ঠিক আছে, যেটা বললাম যে আপনার ফেসবুক আইডিটা যদি কেউ পাসওয়ার্ড জেনেও থাকে তারপরেও সেখানে সে ঢুকতে পারবে না। এক কথায় আপনার ফেসবুক আইডি সবসময় নিরাপদ থাকবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এরকম টেকনিক্যাল সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই একটু বাজিয়ে দেবেন। তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনি একদম সবার আগে পেয়ে যাবেন, সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি অনেক বড় একটা ভিডিও তৈরি করছি জাস্ট আপনাদের জন্যই। তো বারবার করে বলতেছি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা নিয়মিত নিত্য নতুন আপডেট যে ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে আপলোড করা হয়। ওকে, সবার আগে আপলোড করা হয়। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড বারবার করে আবার বলতেছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনারা কোন ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই রিলেটেড আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো যেন টেক ভিডিও রিলেটেড হতে হবে, যেন সেই ভিডিওগুলো আমার চ্যানেলটি মূলত টেক রিলেটেড, টেকনিক্যাল রিলেটেড। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভিডিওগুলো আমি যেন নেক্সটে আপনাদের জন্য বানাবো। তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন ভিডিও বানাবো, সেই ভিডিও আমি বানাবো আপনাদের জন্য। তো বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।